17 রবিউল সানি, পুরো 25 আশ্বিন, 10 অক্টোবর। আজকের জুমার আলোচ্য বিষয় হলো কাফের এবং মুশরিককে নিয়ে। কাফের এবং মুশরিককে নিয়ে আলোচনা। কাফেররাও মানুষ, মুশরিকরাও কি মানুষ। ওনারা মানুষ, আমরাও কি মানুষ। ওনারা হুশ ছাড়া কাজ করে, আর আমরা কি হুশ নিয়ে কাজ করে। এই জন্য আমরা মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, আলহামদুলিল্লাহ। মানে আমরা হুশ নিয়ে কাজ করি দেখে আমরা কি শ্রেষ্ঠ মানুষ। আর ওরা বেহুশ হয়ে কাজ করে বিদায় এরা অমানুষের পরিণত হয়ে গেছে, নাউজুবিল্লাহ। কাফের মুশরিক ওরা আল্লাহ তাআলার লানত প্রাপ্ত কি বান্দা। তারাও আল্লাহর বান্দা, আমরাও কি আল্লাহর বান্দা। আবার যদি তাদের মতন যদি কাজ করি, মাঝে মধ্যে কাজ করি কিনা মুসলমানরা মাঝে মাঝে কাজ করে কাফেরের মতন, মুশরিকের মতন, তাহলে সে কি হয়ে যায়? অমানুষের কাতারে চলে যায়, নাউজুবিল্লাহ। এই জন্য কাফের এবং মুশরিক এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। এই আলোচনাটা আমার মন গড়া মতে নয়, আমার বাপ দাদা সদ্য গোষ্ঠী লেখা দেয়া গেছে কিতাব, ওই কিতাব থেকে না। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, যিনি সৃষ্টির সেরা এবং যার জন্য আকাশ গ্রহ নক্ষত্র সবকিছু কুল কায়নাতকে সাজাইছেন, ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওই গ্রন্থ আল্লাহর তাআলার দেওয়া জিবরাইল আলাইহিস সালামকে যা দিয়ে দিছে তা নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছে দিবেন। ওই পৌঁছানো বাণীতেই আপনার নিকট পৌঁছানো আমার দায়িত্ব, আর আপনার আমার সকলের কি এর উপরে আমল করা কি কর্তব্য। কাফেরের শাব্দিক অর্থ হলো অবিশ্বাস। অবিশ্বাস করা, কি করা? অবিশ্বাস করা। ইসলামের পরিভাষায় যে ব্যক্তি আল্লাহ তাআলা দেওয়া শরীয়তকে অবিশ্বাস করলো, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলার নিষেধকে অবিশ্বাস করলো। যেমন আল্লাহ তাআলা পছন্দ করে আমার আপনার নবীকে একটা শরীয়ত দিয়েছেন, সেই শরীয়তটার নাম কি? সেই শরীয়তটার নাম কি বলেন সবাই? সেই শরীয়তটার নাম কি? ইসলাম ধর্ম। শরীয়তের নাম কি? ইসলাম ধর্ম। ইসলামের ধর্মের মধ্যে যা কিছু আছে তা মানার নাম হলো কি? মুসলমান। তার উপরে চলার নাম কি? মুসলমান। ইসলামের পরিভাষায় যে ব্যক্তি আল্লাহ তাআলার হুকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের স্পষ্ট দলিলকে অস্বীকার করে, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এই ইত্যাদি এই বিষয়কে দিয়ে অবিশ্বাস করে তাকে কাফের বলা হয়। অবিশ্বাস করে না, বিতর্ক করে। কি করে? বিতর্ক করে। এরকম আছে কিনা? কাফেরের ভিতরে না, মুসলমানের ভিতরেও আছে। মুসলমানের ভিতরে আছে। যেমন বিতর্ক করে, আমি আপনার বা যে কোনো মুসলমান কোরআন এবং হাদিসের উপরে যখন দাওয়াত দেওয়া হয়, ভাই আসেন নামাজ পড়ি, ভাই ভালো কাজগুলা করি, তখন নামাজ আপনার নামাজ আপনি পড়েন, আপনার যাকাত আপনি দেন, এরকম বলে কিনা? মানে বিতর্ক। তাকে কি বলা হয়? তাকে বলা হয় ফাসেক। তাকে কি বলা হয়? কোরআন এবং হাদিসের ভাষা তাকে কি বলা হয়? তাহলে কাফেরও জানলাম, ফাসেকও জানলাম। মানে একজনে ইসলামকে অবিশ্বাস করে, আল্লাহকে অবিশ্বাস করে, আল্লাহ তাআলার দেওয়া ধর্মকে অবিশ্বাস করে, সে হলো কি? কাফের। কিন্তু অবিশ্বাস করে না, সে বিতর্ক করে। এই বিতর্ক ব্যক্তিকে কি বলে? ফাসেক বলে। পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের 1 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর সূরা, সূরা বাকারার 34 নম্বর আয়াত আল্লাহ তাআলা দুনিয়া সমস্ত মানুষকে জানিয়ে দিচ্ছেন, ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন।
العالمين وإذ قلنا للملائكة اسجدوا لآدم আর যখন আমি ফেরেশতাদেরকে বলেছি সিজদা করো আদমকে ফাসাজাদু ইল্লা ইবলিস সমস্ত ফেরেশতারা সিজদা করেছে ইল্লা ইবলিস তবে কি ইবলিস শয়তান কি করে নাই সিজদা করে নাই এতটুক সিজদা করে নাই তারপরে কি করব না করব এটা কার দায়িত্ব আল্লাহর দায়িত্ব বুঝেন না কেন আল্লাহ তাআলা বলছে নির্দেশ যে ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদমা আমি আদমকে বানাইছি মহাব্বত করে পছন্দ করে সম্মানার্থে তাকে সম্মান করার জন্য আমি অনুমতি দিয়েছি পারমিশন দিয়েছি তোমরা কি করো আমি অনুমতি দিলাম তোমরা সিজদা করো আদমকে ফাসাজাদু ইল্লা ইবলিস তবে কি ইবলিস শয়তান কি করে নাই সিজদা করে নাই আবা ওয়াস্তাকবার আল্লাহ তাআলা বলতেছেন ইবলিস সে আমার কথাকে আমার হুকুমকে অমান্য করেছে এবং অহংকার করেছে আমার কথাকে সে অমান্য করেছে এবং কি অহংকার করেছে আল্লাহ বলে তুমি আমার হুকুম আমার আদেশকে তুমি অমান্য করেছো অহংকার করেছো অহংকার হলে আল্লাহর সিফত আল্লাহ অহংকার করতে পারবে কুল কায়নাত যত সৃষ্টি আছে সব কিছু বানাইছে কে আল্লাহ তিনি অহংকার করতে পারবে ওয়া কানা মিনাল কাফিরিন আল্লাহ তাআলা বলতেছেন আমি ইবলিসকে কাফেরদের অন্তর্ভুক্ত করে দিলাম নাউজুবিল্লাহ আমি কি করলাম ইবলিসকে কি করে দিলাম কাফেরদের অন্তর্ভুক্ত করে দিলাম এটা কে বলছে আল্লাহ বলছেন আর ইবলিস কি ফেরেশতা আগুনের তৈরি ইবলিস হলো শয়তান আর মালায়েকাতুন তারা হলো কি ফেরেশতা আমরা বলি যে ফেরেশতাদের সর্দার আমরা বলি কিনা এই কথাটা ফেরেশতাদের সর্দার না ফেরেশতারা আলাদা বিষয় আর কি শয়তান আরেক বিষয় আল্লাহ তাআলা বলছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানুষ এবং জিনকে বানাইছি আমার গোলামি করার জন্য আমার ইবাদত করার জন্য আমার হুকুম আদায় করার জন্য সুবহানাল্লাহ সূরা কাহাফের 50 নম্বর আয়াত খুলে দেখেন ইল্লা ইবলিস কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রাব্বি আল্লাহ তাআলা বলতেছেন ইবলিস কি করেছে আমার কথাকে অমান্য করেছেন এটা হলো জিন তাফসীরের কিতাবের মধ্যে আসছে যে সিজদা দেয় না আল্লাহ যে হুকুম দিয়েছে তুমি সিজদা করো তার নাম হলো কি আযাজিল তার নাম হলো আযাজিল